আমি আমার সম্পদ থেকে বেশি ভালোবাসি। সিদ্দিক আবু বকরকে বললেন যে তুমি হনো মুমিনদের না। তাহলে এই ভালোবাসা বাস্তবিকারে একজন মুর্শিদ ছিল। সুবহানাল্লাহ। নাইলে আপনি ইমানদার না। ঠিক না বেশি? ঠিক। তখন আমরা ভালোবাসি কারি বেশি, জানি ওইখানে গেলে বেড়ায় আমার কি টাকা পয়সা দিব না। বাবার আমার এই উসিলা টাকা পয়সা নিচ্ছে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। কারণ হলো দেখেন আপনার একজন এই না আপনার একজন সাহাবী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন খুব গরিব। উনি আপনার একদিন খেলে 3 দিন উপবাস থাকতেন। তো আল্লাহর নবীর দরবারে একদিন আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন একদিন খেলে 3 দিন উপবাস। বলে তাই সাহাবী? বলে হয় ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। বলে এই সাহাবী তোমার ঘরে কি আছে? জানি ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে এক পা আটা রয়েছেন, এক পা আটা রয়েছে। জানি সাহাবী তুমি অতি সত্তর বাড়িতে চলে যাও, যে আটাটা আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আটাটা নিয়ে আসলেন পাত্রের ভিতরে, আল্লাহর নবী থুতু মুবারক দিয়ে দিলেন। জানি সাহাবী এই পাতিলটা দিয়েছি একটা বড় পাতিলে এই আটাটা দিয়ে দিবা আর একটা ঢাকনা দিয়ে দিবা। ওই ঢাকনা দিয়ে দেওয়ার পরে তুমি ঢাকনা একবার আলগি দিবা না, ঢাকনা সরে সরে তুমি জমিনে থাকবে এতদিন তুমি খাইতে পারবে। সুবহানাল্লাহ। মুর্শিদের দরকার আছে না নাই? আছে। বাবারা কি করলেন? সাহাবীকে দিয়ে দিলেন, আপনার এক পাটা দিয়ে দিলেন। জানি এই সাহাবী এমনি এমনি নিয়ম পালন করো। দিয়ে বললেন সাহাবীর স্ত্রীকে, বিবি আজকে আমার রহমতুল লিল আলামিন আমরা অনেক কষ্ট করেছি, আর কষ্ট করতে হবে না, আমার রহমতুল লিল আলামিন রহমত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবিটাকে বলে ইয়া স্বামী কি রহমত দিলেন? রহমতুল লিল আলামিন। জানি বিবি জানো কিনা আমি যে এক পাটা নিয়ে গেলাম বাড়ির থেকে একটা পাত্রে করে আমার দয়াল নবী নুরানি ছোট মোবারক ওই আটার ভিতরে দিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন বড় একটা তরকারির ভিতরে আটাটা ঢেলে দিয়ে আমরা পাত্রের ভিতরে ঢাকনা দেওয়ার জন্য আর ঢাকনা একটু আমরা শেষ করার পরে আটা নেওয়ার পরে একটু ঢাকনা আলগি করার জন্য আর পুরোপুরি ঢাকনা আলগি করা যাবে না। এমনি করে আমরা প্রতিদিন খাইতে থাকবো আর দেখবো না করলাম। সুবহানাল্লাহ। এরকম করে আপনার প্রায় অনেক বছর চলে গেলেন। তো মহিলার একটা খাসিলত, 2 মহিলা 3 মহিলা একখানে হইলে সকল কথা তার সংসারের কথা আরেক মহিলার কাছে বলে, আরেক মহিলার কথা সংসারের কথা আরেক মহিলার কাছে বলে। তো এরকম করতে করতে আরেকজন সাহাবীর স্ত্রীর সাথে এই সাহাবীর স্ত্রী বসছে, বলতেছে এই তোমরা প্রতিদিন কত আটা লাগে, কত আটা লাগে সংসারে? বলে আমরা তো আজকে এক পা আটা অনেক বছর করে খেতে আছি। সুবহানাল্লাহ। ওই সাহাবীর স্ত্রী বলে কি কবে ক্ষুদ্র কথা, এক পাটা অনেক বছর দেখি বললো আমার নবীজি থুতু মোবারক দিয়ে দিয়েছেন। ওই এক পাটা আমরা অনর শেষ হয় নাই। তখন ওই সাহাবীর স্ত্রী বললো ছেলে তোমাদের আটাটা আমার একটু দেখাইতে হবে। বাবারা কি করলেন? ওই মহিলা নিয়ে গেলেন। এই কারণে মহিলারা বলো সরল পানি বাবারা মহিলা নিয়ে গেলেন সাথে সাহাবীর স্ত্রীকে নিয়ে যাওয়ার পরে বলল বোন এই তাগারির ভিতরে আমরা আটাটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বোন তাগারির ঢাকনাটা একটু তুলে দেখাও। কোনো ঢাকনা তোলা যাবে না, আমার স্বামীর আদেশ কোনো অসুবিধা হলো না, আমি নিজে ভিতরে যাবো, তোমার সাথে যাবো। সুবহানাল্লাহ। ঢাকনা আলগি দিয়ে দেখাই দিলেন, দেখলেন ওই এক পাতেই আছে। সুবহানাল্লাহ। বাবারা কি করলেন? ওই আপনার এক পয়লে পাক করবেন, ওই আপনার আটা লইলেন, আটা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী জিজ্ঞাসা করেন, হে স্ত্রী আমি তো তোমাকে একটা বাক্য দিয়েছিলাম, একটা শর্ত দিয়েছিলাম, আমার আটা আমার রহমতুল লিল আলামিনের কথা মিথ্যা হইতে পারে না, আটা কি বন্ধে শেষ হয় আমি বুঝি না, নিশ্চয় তুমি ওই ঢাকনা দেখাইছো। স্ত্রী ভয়ে বলে না স্বামী আমি দেখাই নাই। আমাদের ঘরে কিন্তু এরকম হয়, আমরা সত্যরে মিথ্যা করি, ঠিক না বেটি? ঠিক। হ্যাঁ, একটা জিনিস নষ্ট করে ফেলছে, স্বীকার হইব না, জানি স্বামী নষ্ট হয়ে গেছে, বলবো না নষ্ট করি নাই, এটা আপনার অন্য ক্ষেত্রে লাগাই ফেলছি। আপনার নাউযুবিল্লাহ। বাবারা কি করলেন? ওই সাহাবীগুলো না আমার দয়াল নবী মায়ের নবীর কথা
কখনো মিথ্যা হইতে পারে না। আমার রহমতুল লিল আলামিন বলছে, আমি যদি কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা থেকে আটা খাই, ওই আটা কমবে না। সুবহানাল্লাহ। আটা তো আমাদের অনেক বছর হয়েছে, আটা কি করে কমবে? আমি তো তা বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই কাউকে দেখাইছো। স্ত্রী, তুমি সত্য কথা বলো, নাহলে তোমার উপরে আল্লাহ লানত চলে আসবে, রাসূলের বরদুয়া চলে আসবে। স্ত্রী বলে বললেন, উনি স্বামী, আমি তো একটা ভুল করে ফেলেছি। এমন স্বামীর স্ত্রী বললো, আমাদের আটা তো দৈনিক 1 কেজি লাগে, আর আমরা বললাম 1 পোয়া আটা আজকে অনেক বছর খাইতেছি। তখন ওই মহিলা আমাদের ডাক্তার মিলে দেখবে বললে, বিবি তুমি কি করলা? আমার রাসূলের ওয়াদাকে বরখলাপ করলা, আর তো আমাদের সম্ভব না। বাবারা, এই হলো ওয়াদা। তো আপনার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে, ঠিক না? ঠিক যেমনে বলে এমনি চলতে হবে, তাহলে আপনার রহমতের নজরে পড়বে, ঠিক না? ঠিক। আর যদি আপনি উল্টো ভালো চলেন, তাহলে তো আপনার গজবের রাস্তা আপনি বেছে নিলেন। কথা আমার বুঝে আসছে নাকি? আমি আপনার আজকে আলোচনার কথা না, আমি আলোচনাটা করলাম, আমাদের অনেক ঘাটতি রয়েছে আমাদের ভিতরে, এই ঘাটতিটা আমরা পূরণ করতে হবে, ঠিক না? ঠিক। জানের থেকে কি মুর্শিদকে ভালোবাসতে হবে। কারণ হলো মুর্শিদ আপনার দুইটা স্তরের মালিক। কয়টা স্তরের মালিক? 2 স্তরের মালিক। কেমনে? দুনিয়া ও আখিরাত। আপনার হাদিসে কুদসির ভিতরে আসছে, যার যার মুরিদ নিয়ে আল্লাহ তাআলা তাকে বলবে যে তোমার যতজন মুরিদ রয়েছেন, হ্যাঁ, তারা নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার প্রতি দলের একজন নেতা থাকবে। আপনার যেরকম আপনারা বলছি না, আমাদের তরিকা কয়টা? 6টা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, হ্যাঁ, ভান্ডারিয়া, তরিকা, রাজ্জাকশাইয়া। বলনা সুবহানাল্লাহ। আমরা এই 6 তরিকার উপরে থাকি। আমরা 6 তরিকা নিয়ে আমরা ওই বিচারের ময়দান উঠবো, নবীজি আপনার সামিয়ার নিচে। বলনা সুবহানাল্লাহ। আমরা চাই কিনা ওই সামিয়ার নিচে ওঠার জন্য? তাহলে আমরা নামাজ ছাড়া যাবে না, আমরা মাহফিলও ছাড়া যাবে না। যেটি দরবার প্রতীক মাহফিল, ধরেন আমরা মাসকে একটা করি, আর মাসকে একটা আমরা দরবারে হবে ইনশাআল্লাহ, দরবার একটা, আর আমরা ওই যারা মাসিক আমরা বাড়ি বাড়ি করি, বছরে একবার একটা, এই যে আমরা মিস করা দেবো। আর অন্য মাহফিল মিস করি আর ইয়া করি, এটা হলো যার যার ব্যাপার। যদি আসতে পারলে সওয়াব হবে, না আসতে পারলে কি সওয়াব হবে, ঠিক না? বেজি মুর্শিদের আসলে আপনার একজন হক্কানি পীরের সামনে বসা এক মুহূর্ত, আপনার হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, জানি নবীজি বলেন, জানি একজন হক্কানি আল্লাহর সামনে এক মুহূর্ত বসা, এই আল্লামা মাওলানা রুমি বলছেন উনি কিতাবে, এক মুহূর্ত বসা একজন হক্কানি পীরের নিকটে 1000 বছর থেকে নফল ইবাদত থেকে বেরিয়ে উঠতে পারে। সুবহানাল্লাহ। আপনার এই কারণে আমরা কি করতে হইব? আমরা মুর্শিদের সাথে বেশি সম্পর্ক রাখতে হবে। কি সম্পর্ক? টাকা পয়সা না, প্রেমের সম্পর্ক। যেই সম্পর্ক দিয়ে দুনিয়া ও আখিরাত করা যায়, ঠিক আছে? আসলে আপনার এই সম্পর্ক হলো প্রেমের সম্পর্ক। আজকে যারা আসছেন ভালোবেসে দিয়েছেন, ভালো না আসলে আসতেন, ঠিক না? ঠিক। তা আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।